জয় মা কামাখ্যা, জয় ভোলানাথ। 2025 সালে অম্বুবাচী কবে ও কখন পড়েছে এবং কখন শেষ? অম্বুবাচীর নিয়মাবলীগুলি কি কি? অম্বুবাচী চলাকালীন বাড়িতে কি নিত্য পূজা দিতে পারবেন অথবা বাড়িতে সন্ধে দেওয়া, শাঁখ বাজানো, অম্বুবাচী চলাকালীন কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। নমস্কার সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুগণ, জেটিএন ফ্যামিলির পরিবারের সনাতনী বার্তায় আরও একটি নতুন অধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মূল বিষয় শুরু করতে চলেছি। বাংলায় একটি প্রবাদ আছে, কি বার কিসে তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকেই অম্বুবাচী শুরু হয়। জ্যোতিষশাস্ত্রীয় মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারে পালিত হয় অম্বুবাচী। এই সময়কালীন কিছু নিয়মাবলী রয়েছে যেটা পালন করতে পারলে পরিবারের কল্যাণ হয় এবং শুভ ফল পাওয়া যায়, এবং কিছু কাজ রয়েছে যেটা এই সময় একদম করা উচিত নয়। বন্ধুরা, অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব কথার অর্থ হলো জল আর বাচী কথার অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ গ্রীষ্মকালের প্রচণ্ড তাপের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয়ে ওঠে, সেই সময়কে বলা হয় অম্বুবাচী। অম্বুবাচী 2025 দিনক্ষণ, তারিখ ও সময়। অম্বুবাচী শুরু হবার পরে 3 দিন ধরে এই উৎসব চলে। 2025 সালের অম্বুবাচী শুরু হবে 22শে জুন অর্থাৎ বাংলায় 7ই আষাঢ় দুপুর 2:58 গতে এবং 25শে জুন বাংলায় 10ই আষাঢ় রাত্রি 3:21 গতে অম্বুবাচীর সমাপ্তি হবে। বন্ধুরা, হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। অম্বুবাচীর বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক জায়গায় এই অম্বুবাচী উৎসব রোজো উৎসব নামেও প্রচালিত হয়। সতীপীঠের অন্যতম আসামের কামরূপ কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ ও যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পাঠ এই কামাখ্যা মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব ও মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে বহু ভক্তগণ এসে ভিড় জমায় এই মন্দিরে। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক কালে ও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সমর্থন করা হতো। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুবতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুবতী নারী সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পরে ধরিত্রী শস্য শ্যামলায় ভরে ওঠে। অম্বুবাচীর সহিত জড়িয়ে আছে বহু রীতিনীতি। প্রচলিত লোকের মতে ও বিশ্বাস অনুসারে ঋতুকালে মেয়েরা অশুচি থাকে। একই সঙ্গে মনে করা হয় ধরিত্রীও এই অম্বুবাচী চলাকালীন অশুচি থাকে। সেই কারণে এই 3 দিন সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা পৃথিবীর ওপর আগুন জ্বালিয়ে রান্না করে খাবার খান না। বিভিন্ন রকমের ফলাহার করে এই 3 দিন সময় কাটান। এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা এই 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে এই ব্রত পালন করেন এবং বিশেষ করে অম্বুবাচী উপলক্ষে শুধু কামাখ্যায় নয়, সমস্ত মন্দিরে ও বাড়ির ঠাকুর ঘরে মাতৃশক্তির যত প্রতিমা বা ছবি রয়েছে সেগুলো একটি লাল বসনে ঢেকে রাখা হয়। অম্বুবাচীর দিন কোন কাজগুলো করলে শুভ ফল পাওয়া যায়? অম্বুবাচীতে যত সম্ভব গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করুন। এই সময়ে গুরুদেবের পূজা করা যাবে। গুরুদেবের মন্ত্র জপ করতে কোনো অসুবিধা নেই। যাদের গুরুমা তারাও এই সময়ে গুরুমন্ত্র জপ করতে পারবেন। এই সময় দেবীর মূর্তি লাল বসনে ঢেকে রাখা হয়। অম্বুবাচী চলাকালীন আম দুধ অবশ্যই সেবন করুন, এতে শুভ ফল পাবেন। বন্ধুরা, অম্বুবাচীতে কি কি করা অনুচিত, অর্থাৎ যে কাজগুলো অম্বুবাচী চলাকালীন ভুলেও করবেন না। অম্বুবাচীর 3 দিন কোনো রকম কোনো শুভ কাজ করবেন না, যেমন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি। অম্বুবাচীতে বৃক্ষরোপণ ও গাছ কাটা নিষিদ্ধ। এই সময়ে মন্ত্রপাঠ করে পূজা না করাই ভালো। শঙ্খ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না,
কাঁসর ঘণ্টা বাজাবেন না, শুধুমাত্র ধূপ, প্রদীপ ও মোমবাতি সহকারে প্রণাম করিবেন। যাদের বাড়ি গোপাল আছে তারা গোপালকে সেবা দেবেন। এই সময়ে ভূমিতে আঘাত করিবেন না। এই সময় সর্প মারিবেন না। সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন না। দূরে কোথাও ভ্রমণ করিবেন না। অমাবাস্যা চলাকালীন বাড়ির তুলসী গাছের গোড়ায় মাটি উঁচু করে রাখার পরামর্শ দেওয়া হয়। এই সময় ভুল করে গাছ কাটবেন না। অমাবাস্যা চলাকালীন যারা অমাবাস্যা ব্রত পালন করছেন তাদেরকে পারলে ফলদান করুন। অমাবাস্যা শেষ হলে দেবীর আচ্ছাদন অর্থাৎ ঢাকা পর্দা সরিয়ে দেবেন। ঠাকুরের ফুলের আসন পরিষ্কার করে ঠাকুরের আসনে নতুন বস্ত্র পাতবেন। দেবীর মূর্তি ভালো করে স্নান করিয়ে পূজা করতে হয়। তারপর স্নান সেরে দেবীকে আম দুধ নিবেদন করুন এবং সেটি প্রসাদ হিসাবে পরিবারের সকলে গ্রহণ করিবেন। এছাড়া বন্ধুরা, অমাবাস্যা চলাকালীন কেউ চুল, দাড়ি, নখ কাটবেন না। ধন্যবাদ। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। জয় মা কামাখ্যা।